বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রথম ক্লাস। আপনাদের অফিস 2007 এবং অফিস 2016 এর দুটো অ্যাপ্লিকেশনের উপর ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। অফিস 2007 এবং 2016 এ দুটোর মধ্যে আমাদের অনেক সময় সমস্যা হয়। শুধু এ দুটো না, আমরা মনে করি যে ব্যাকডেটেড কোনো কিছু হলে পরে সেটা করা সহজ, বা হয়তো আমি ব্যাকডেটে কোনো সফটওয়্যারে কোনো কাজ করছি, সেটা এখন আপডেট সফটওয়্যার আসছে, আমি হয়তো 7-এ কাজ করছি, 16-এ কাজ কিভাবে করব। তো আমি সে পার্থক্য আপনাদের দেখিয়ে দেব, আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট শব্দের অভিধানিক অর্থ শক্তি বা ক্ষমতা বিন্দু, কিন্তু কম্পিউটার ভাষায় পাওয়ার পয়েন্ট হচ্ছে যে প্রোগ্রামের মাধ্যমে কোনো তথ্যকে খুব সহজে, আকর্ষণীয়, সুন্দর ও দৃষ্টিনন্দন করে উপস্থাপন করা হয়, তাকে পাওয়ার পয়েন্ট বলে। পাওয়ার পয়েন্টের ইতিহাস। ডেনিস অস্টিন ও থমাস রুটকিন ম্যাকিনটশ পিসির জন্য প্রথম ফোর্থ ইঙ্ক কোম্পানির হয়ে একটি উপস্থাপনা প্রোগ্রাম তৈরি করেন। 1987 সালে ট্রেডমার্ক জনিত কারণে এর পুনঃনামকরণ করা হয় পাওয়ার পয়েন্ট। নামটির ধারণা দেন রবার্ট গাস্কিন্স। এই একই বছর আগস্ট মাসে মাইক্রোসফট কোম্পানি এটি $14 মিলিয়ন কিনে নেয় এবং মাইক্রোসফটের প্রথম গ্রাফিক্যাল ব্যবসায় ইউনিট যাত্রা শুরু করে এবং সফটওয়্যারটির আরও উন্নতি সাধন করে। 22 মে 1990 সালে পাওয়ার পয়েন্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। একই দিনে মাইক্রোসফট উইন্ডোজ 3.0 প্রথম বাজারে ছাড়া হয়। পাওয়ার পয়েন্টের বৈশিষ্ট্য: সেমিনার, আলোচনা চক্র, মিটিং বা ক্লাসে পড়ানোর জন্য প্রজেক্টরের সাহায্যে ছবি দিয়ে আলোচ্য বিষয়টিকে উপস্থাপনা করার জন্য আমরা স্লাইড ব্যবহার করি। এই কাজটি কম্পিউটারের সাহায্যে হয়। উপস্থাপনা বা স্লাইড নির্মাণের ক্ষেত্রে পাওয়ার পয়েন্ট নামের এই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করা হয়। পাওয়ার পয়েন্টকে উপস্থাপনা তৈরির অ্যাপ্লিকেশন বা প্রেজেন্টেশন ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশনও বলা হয়। এটি মাইক্রোসফট অফিস প্যাকেজের একটি অঙ্গ। বর্তমানে যেসব আধুনিক প্রেজেন্টেশন ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন চালু রয়েছে, পাওয়ার পয়েন্ট হল প্রযুক্তির দিক থেকে তাদের মধ্যে অন্যতম এবং সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। পাওয়ার পয়েন্টের কার্যাবলী। পাওয়ার পয়েন্টে একই সঙ্গে লেখা, সারণী, নকশা, টেবিল, ছবি, অডিও, ভিডিও, বিভিন্ন প্রকার শেপ ইত্যাদি ব্যবহার করা যায়। পাওয়ার পয়েন্টে বহু রঙের ব্যাকগ্রাউন্ড বা বিভিন্ন ডিজাইন সমৃদ্ধ স্লাইড রয়েছে, ফলে দৃশ্যগত উপস্থাপনা সুন্দর করার জন্য প্রয়োজন মতো রঙের ব্যবহার করা যায়। পাওয়ার পয়েন্টে দৃশ্যগত উপস্থাপনা অনেকটা স্লাইড দেখানোর মতো। কম্পিউটারে পুরো পর্দা জুড়ে ছবিটা দেখা যায়, কম্পিউটারের পর্দা স্লাইডের মতো হয়ে যায়। এছাড়াও প্রজেক্টরের সাহায্যে এ ধরনের প্রেজেন্টেশন বড় পর্দা বা দেয়ালে ফেলা যায়, যা বহু লোক একসাথে দেখতে পারে। পাওয়ার পয়েন্টে তৈরি উপস্থাপনার পুরোটা প্রিন্টারের সাহায্যে ছাপিয়েও নেওয়া যায় ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ আমরা পাওয়ার পয়েন্টে করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা এই যে পাওয়ার পয়েন্টের যে প্রেজেন্টেশন আমি তৈরি করছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু দেখলেন, এই যে এখানে হাঙরের ছবি আছে, মাছের ছবি আছে, গাছের ছবি আছে এবং এই যে বুদবুদ উঠতেছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা। এবং আর একটা বিষয় হলো, আমরা কিন্তু এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে ক্রোমা, অর্থাৎ এটা হয়তো আপনারা বুঝতে পারবেন না, বিশেষ কিছু সফটওয়্যার আছে যেটার মাধ্যমে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করা যায়, ভিডিও ব্যাকগ্রাউন্ডকেও রিমুভ করা যায়, যে কাজটা আমি পাওয়ার পয়েন্টের মাধ্যমে করছি। এবং পাওয়ার পয়েন্টে কিন্তু
ক্রোমা বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা অপশন আছে। আমরা হয়তো অনেকেই সেটা জানি না। ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে শিখব এবং পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা অনেক কাজ করতে পারবো। আপনারা প্রথম থেকে আজ পর্যন্ত যত ক্লাস দেখছেন, প্রত্যেকটা ক্লাসের প্রথম শুরুতে যে 2-3টা স্লাইড আসে বা যে স্লাইডগুলো আমি নির্মাণ করছি সবগুলাই কিন্তু পাওয়ার পয়েন্টে তৈরি করা। এখানে ছবি থেকে শুরু করে সাউন্ড অর্থাৎ মিউজিক, এর সাথে অন্যান্য যে স্ট্যাচু, বিভিন্ন মূর্তি বা বিভিন্ন ছবি, এগুলাকে আমি অ্যাড করছি। মানে আমার সমস্ত কিছুই পাওয়ার পয়েন্টের মাধ্যমেই করা। এমনকি এই যে হাঙরগুলো নাড়াচাড়া করতেছে, এটা অরিজিনাল ভিডিও থেকে নেওয়া, কিন্তু এই ভিডিওগুলো আমি ক্রোমার মাধ্যমে অর্থাৎ পাওয়ার পয়েন্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কিছু অপশন আছে, সেখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে শুধু হাঙরটাকে এখানে রেখেছি। এভাবে অনেকগুলো বিষয় আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পাওয়ার পয়েন্টের মাধ্যমে তৈরি করছি। ইনশাল্লাহ আপনারাও এভাবে করতে পারবেন। তো শুরু করা যাক আজকে প্রথম ক্লাস পাওয়ার পয়েন্টের। যথারীতি আমরা স্টার্টে ক্লিক করব এবং অল প্রোগ্রামস, এখানে গিয়া আমি পাওয়ার পয়েন্ট ওপেন করব। এখানে পাওয়ার পয়েন্ট 2016 আছে এবং পাওয়ার পয়েন্ট 2007 দুটোই আছে আমার কম্পিউটারে। আমি বোঝানোর জন্য আপনাদের দুটোই রেখে দিয়েছি সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। তো যথারীতি আমি ওখান থেকেও যেতে পারি, এখান থেকেও যেতে পারি। আমি প্রথমে 2007টা ওপেন করি। আপনারা দেখতে পাচ্ছেন 2007। এক নজর আমরা একটু দেখে নিই এখানে কি কি মেনু আছে পাওয়ার পয়েন্টে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই অফিস বাটন, হোম মেনু, ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ, এই মেনুগুলো আছে পাওয়ার পয়েন্টে কাজ করার জন্য। এখানে আমরা পুরো স্লাইডটা দেখতে পাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম একটা পেজ থাকে, পাওয়ার পয়েন্টের যে পেজটা থাকে এটাকে আমরা স্লাইড বলে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্লাইড আছে একটা, প্রয়োজনে আমরা স্লাইড বাড়াতে পারবো। এটা হচ্ছে অফিস 2007। এবার আমি অফিস 2016 ওপেন করব। একটু দেখি আমরা এখানে ঢোকার পদ্ধতিটা একটু অন্যরকম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এই পাওয়ার পয়েন্টে ঢুকি তাহলে কিভাবে ঢুকি। পাওয়ার পয়েন্টে ক্লিক করলাম, সরাসরি ওপেন হলো এবং একটা স্লাইড চলে আসছে। আমরা যদি পাওয়ার পয়েন্ট 2016তে ঢুকি, লেটেস্ট ভার্সন, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন লেখা আছে, এইখানটায় ক্লিক করব আমরা। বাস, এটার ভিউটাও যেন কেমন অন্যরকম, আইকনগুলো আলাদা। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, ঘাবড়ানোর কিচ্ছু নাই। আমরা অফিস এক্সপিতে যে কাজ করছি, অফিস 7এও একই কাজ করেছি। আজকে 16-7 দুটোতেই কাজ করব। তো আমরা আগের সফটওয়্যারতে যে কাজগুলো করছি এখনো একই কাজ করব, কিন্তু এখানে কিছু কিছু বিষয় অতিরিক্ত আছে। যেমন আপনাদের আমি বিষয়গুলো দেখাই। এখানে মেনুগুলো দেখেন, ওইখানে আছে কি অফিস বাটন, এখানে আছে ফাইল মেনু। আমি দুটো একসাথে করি, সেটাই ভালো হয়, আপনার দুটো দেখবেন। আমি এটা ওপেন করলাম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, আপনারা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আমি এখানে এটা হচ্ছে অফিস 2016, এটা হচ্ছে 7। তো পার্থক্যটা কোথায়? এখানে অফিস বাটনটা এখানে ফাইল মেনু হিসেবে আছে, দেখেন এখানে ফাইল মেনু হিসেবে আছে, এখানে আছে অফিস বাটন হিসেবে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন, আপনারা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন এবং আশা করি এরপর থেকে যে কোনো সফটওয়্যারে আপনি কাজ করতে পারবেন, বিশেষ করে অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রামের ক্ষেত্রে। এখানে হোম মেনু আছে, এখানেও হোম মেনু আছে, এখানে ইনসার্ট, এখানে ইনসার্ট, ডিজাইন, ডিজাইন, এখানে আছে অ্যানিমেশন, এখানে আছে ট্রানজিশন,
পার্থক্যটা এইখানে, এখানে অ্যানিমেশন, এখানে এখানে অতিরিক্ত একটা মেনু আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে অ্যানিমেশন মেনুতে যে কাজটা আপনি করবেন সেটা বিভক্ত করা আছে এখানে, অর্থাৎ সেটার কিছু অংশ নিয়ে আরো কিছু নতুন কিছু ইনক্লুড করে এখানে নতুন করে তৈরি করা হয়েছে। আমরা কি দেখলাম, এখানে একটা মেনু অতিরিক্ত দেখলাম। এরপর আছে কি অ্যানিমেশন, যেটা এখানে আছে। এরপর আছে কি স্লাইড শো, স্লাইড শো, এখানেও স্লাইড শো আছে। রিভিউ, এখানেও রিভিউ আছে। এখানে ভিউ, এখানেও ভিউ আছে। সুপ্রশিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। এখানে অতিরিক্ত আছে এই মেনুটা, কিন্তু এখানে যে কাজগুলা, সেই কাজগুলা কিন্তু আপনি এই মেনু থেকেই করতে পারতেন। তো এখানে আরো কিছু অতিরিক্ত বিষয় আছে, সেটা আমরা পর্যায়ক্রমে দেখাবো ইনশাল্লাহ। তো আমরা যদি অফিস 2007-এ একটা ফাইল সেভ করতে চাই, তাহলে কি করব, অফিস বাটনে ক্লিক করব। এই যে অফিস বাটনে এখানে ক্লিক করব। এরপরে এখানে সেভে ক্লিক করব। যথারীতি সেভ অ্যাজ নামে একটা ডায়লগ বক্স আসছে। আমরা এখানে প্রেজেন্টেশন 1 বা নিজের একটা নাম দিয়ে ফাইলটা সেভ করব। এভাবে আমরা ফাইল সেভ করতে পারি। আর যদি অফিস 2007 এখানে যদি কাজ করি, তাহলে কি করব, আমরা মনোযোগ সহকারে খেয়াল করেন, ফাইলে ক্লিক করব। এরপরে এখানে যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা চেঞ্জ হলো। আমরা এখানে গিয়ে সেভে ক্লিক করব। এরপরে আপনি সেভটা কোথায় করবেন, এখানেও লোকেশন দেখাইছে, ওখানেও লোকেশন ছিল, যেমন ডেস্কটপে করবেন না মাই ডকুমেন্টে করবেন। আমরা সাধারণত মাই ডকুমেন্টে নর্মাল ফাইলগুলো সেভ করে থাকি। মাই ডকুমেন্ট, এখানে ক্লিক করলাম। এখন যথারীতি প্রেজেন্টেশন 1 বা যে কোনো নামে দেন, আপনি এখানে সেভ করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন, আপনারা দেখছেন যে সেভের পদ্ধতিটা কিন্তু একটু কম বেশি। তো এটা আমি ক্লোজ করলাম। আমি আবার আমার স্লাইডে ফিরে যাব। এখানে ব্যাগে ক্লিক করলাম, এখানে স্লাইডে ফিরে আসছি। তো এখানে আমরা প্রথমে ফাইল মেনু থেকে কি শিখব, সেভ করা। সেভ করা আপনারা জানেন, বিগত ক্লাসেও দেখাইছি, তো এটা আমি দেখাচ্ছি না। এরপরে আছে কি, এরপরে আমি 7-এ দেখাই, এর সাথে সাথে মিল রেখে ওটাতেও দেখাবো ইনশাল্লাহ। তো আমরা যথারীতি এখান থেকে সেভ করা দেখলাম। এখানে হোম মেনুতে যে কাজগুলো আছে, আমরা এই কাজগুলো পর্যায়ক্রমে করব। তবে আমরা প্রথমে স্লাইডটার মাপ যোগ নিরূপণ করব। কিভাবে আমরা স্লাইডের মাপ নিব, সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পেজ সেটআপ আছে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, মনোযোগ সহকারে খেয়াল করবেন। এখানে পেজ সেটআপ আছে। এই পেজ সেটআপে ক্লিক করলেই এরকম একটা ডায়লগ বক্স আসবে। আমরা যদি এটাতে না করে আমরা যদি এইটাতে করি, আপনি এখানে কোথায় দেখছেন পেজ সেটআপ, ডিজাইনে পেজ সেটআপ, ডিজাইনে পেজ সেটআপ। আমরা যদি 16-এ কাজ করি, তাহলে ডিজাইন পেজ সেটআপটা, এখানে ডিজাইন মেনু আছে, পেজ সেটআপটা ডান পাশে দিয়ে দিছে এরা। এই যে পেপার সাইজ, স্লাইড সাইজ, এখানে লেখা আছে পেজ সেটআপ অফিস 2007-এ, আর এখানে লেখা আছে স্লাইড সাইজ। দেখেন তো, এখানে ক্লিক করি আমি, এখানে এরা দুটো অপশন অতিরিক্ত দিচ্ছে। আপনি এটা পেজ সেটআপে গিয়েও করতে পারবেন। আমি কাস্টম স্লাইড সাইজে যাব। দেখেন তো একই ডায়লগ বক্স কিনা। এবং এইখান থেকে আপনি ওয়াইড স্ক্রিন নিতে পারবেন, আপনি ইচ্ছা মতো মাপ নিতে পারবেন। তো আমি 7-এ কাজ করি। ডিজাইনে গেলাম, ডিজাইনে ক্লিক করে পেজ সেটআপে যাব। পেজ সেটআপে ক্লিক করলাম। এরপর পেজ সেটআপ যে ডায়লগ বক্সটা আসছে, এখান থেকে আমরা পেজ সেটআপ করব। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, মনোযোগ সহকারে খেয়াল করবেন। স্লাইড সাইজ ফর অন স্ক্রিন শো 4:3 এখানে আছে। আপনি এখান থেকে A4 সাইজ পেপার কোন সাইজ নেবেন, অথবা আপনি ইচ্ছা মতো কাস্টম সাইজও নিতে পারেন। কাস্টম সাইজ নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন এমন কোনো কথা নেই, আপনি এখান থেকে করতে পারেন ওয়াইড। যেমন আমরা যদি ওয়াইড স্ক্রিন নেই, ওয়াইড স্ক্রিন হচ্ছে 7.5 ইঞ্চি আর হচ্ছে 13.3 ইঞ্চি। তো এখান থেকে আমি আস্তে আস্তে কম বেশি করতে পারি, অথবা এখানে লিখে দিতে পারি যে 13.3।
আর এখানে দিলাম 7.5। এবং এটা কি হবে, পোর্ট্রেট লম্বাভাবে হবে না ল্যান্ডস্কেপ? আমরা এখন যে মনিটরগুলো ইউজ করি সবগুলো ল্যান্ডস্কেপ, এগুলো স্কোয়ার এখন খুব কমই ব্যবহার করা হয়। আমি পোর্ট্রেট দিলে এটা লম্বা হবে, আর ল্যান্ডস্কেপ দিলে এটা প্রস্থে বেড়ে যাবে। এরপরে আমরা এখানে ওকে ক্লিক করব। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, দেখেন এখানে যে স্লাইডটা আসছে এটা ল্যান্ডস্কেপ অবস্থা আছে। এভাবে আমরা পেজ সেটআপ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই যে পেজ সেটআপটা করলাম, এখন আমি এই স্লাইডে লিখব। আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যে কাজ করছি সেখানে মার্জিন ছিল, এখানে কিন্তু কোনো মার্জিন নেই এবং একটা পেজের উপরে দুটো টেক্সট বক্সের মতো কিছু আছে। তো এখানে লেখা আছে ক্লিক টু অ্যাড টাইটেল অ্যান্ড ক্লিক টু অ্যাড সাবটাইটেল। আমি কোনো কিছু প্রদর্শন করব, যেমন আমি আপনাদের আজকে ক্লাস শুরুর আগে আপনাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র স্বাগতম এরকম কিছু লেখা আসছে। তো আমরা যে কোনো কিছু শুরুর আগে আমরা এরকম করতে পারি না যে হুট করেই এরকম শুরু করতে পারে যে হ্যাঁ এই কাজ এইভাবে করতে হয়। প্রথমে যারা দেখবে, যারা দর্শক থাকবে, তাদেরকে আমরা শুভেচ্ছা, স্বাগতম, বিসমিল্লাহির রহমানির রহিম ইত্যাদি বিভিন্ন ধরনের বিষয় আমরা প্রথম স্লাইডটাতে ইনক্লুড করব। তো এখানে আছে ক্লিক টু অ্যাড টাইটেল। যদি আমি এখানে ইংরেজিতে করি তাহলে এখানে আমি লিখব, যেমন আমি এখানে লিখলাম ওয়েলকাম, এখানে লিখলাম ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড। এখানে লিখলাম ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড। এখন আপনি এই লেখাটাকে ছোট বড় করতে পারেন। এভাবে সিলেক্ট করে আপনি হোম মেনুতে গিয়ে এভাবে সিলেক্ট করে আপনি হোম মেনুতে গিয়ে এইখান থেকে ফন্ট সাইজ 44 আছে, আপনি আরো বর্ধিত করতে পারেন। অথবা আপনি ইচ্ছা করলে কন্ট্রোল অ্যারো কি চেপে, কন্ট্রোল এবং ডান পাশে থার্ড ব্র্যাকেট চেপেও এটা করতে পারেন। আমি এটা আগেও দেখাইছি, আজকে আবারও দেখাই আপনাদের। কিবোর্ডের মাধ্যমে যদি লেখা বড় ছোট করতে চান বা ছোট বড় করতে চান তাহলে আমরা কিভাবে করব? সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা কিবোর্ডের মাধ্যমে যদি লেখাটাকে বড় করতে চাই, এই লেখাটাকে সিলেক্ট করব, এরপরে কন্ট্রোল চেপে ডান পাশে থার্ড ব্র্যাকেট চাপলে দেখবেন লেখাটা বড় হচ্ছে। আবার ছোট হচ্ছে, এটা আপনারা জানেন। তো আমি যথারীতি এই স্লাইডে যেহেতু বেশি লেখা লিখবো না, আমি উদ্বোধনী স্লাইড, এখানে শুধু স্বাগতম বা শুভেচ্ছা জানাবো, তো এই স্লাইডের লেখাগুলো একটু বড় করা যেতে পারে। সিলেক্ট করলাম, এই লেখাটাকেও আমরা বড় করতে পারি। এখানে লিখলাম স্বাগতম, আমাদের ভুবনে স্বাগতম। তো এই লেখাটা লেখার পরে এই লেখাটা আমি বোল্ড করতে পারি, শ্যাডো দিতে পারি। এখানে বোল্ড আছে, শ্যাডো আছে, যেটা আমরা অফিস 2007-16 সবগুলাতে পাবো। এখানে বোল্ডে ক্লিক করলে লেখা বোল্ড হবে। এখানে শ্যাডো, লেখার ছায়া দিতে চাইলে এখানে ক্লিক করে শ্যাডো নেওয়া যায়। এখান থেকে ফন্ট কালার চেঞ্জ করা যায়, যেমন লাল রংটা নিলাম। আর ওয়েলকাম লেখাটা, এই লেখাটা আমরা এখান থেকে সবুজ রং নিলাম এবং এই লেখাটা বোল্ড করলাম, শ্যাডো দিলাম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনরা মনোযোগ সহকারে খেয়াল করবেন, এই যে স্লাইডটা এটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক আছে, এখন সাদা আছে স্লাইডটা। এটার কালার বা ডিজাইন করতে চাইলে সেটা আমরা করতে পারি। এখন প্রথম স্লাইড গেল, আমার টোটাল আমার সম্পূর্ণ বক্তব্য, আমি যে বিষয়ের উপর ক্লাস নিব বা যে বিষয় সম্পর্কে দর্শকদের সামনে উপস্থাপন করব, টোটাল বিষয়টাকে প্রকাশ করার জন্য 2টা 3টা 4টা 5টা 10টা 20টা 100টা স্লাইড লাগতে পারে। সেটা নির্ভর করবে বিষয়ের উপরে, কোন বিষয়ের উপর আমি স্লাইডগুলো তৈরি করব তার উপরে। তো এখানে প্রথম স্লাইড আছে, আমি যদি নেক্সট স্লাইড তৈরি করতে চাই, মনোযোগ সহকারে খেয়াল করেন, যদি আমরা নেক্সট স্লাইড তৈরি করতে চাই এখানে রাইট বাটন ক্লিক, নিউ স্লাইডে ক্লিক। দেখেন স্লাইড 1, স্লাইড 2, এরপরে 2 নাম্বার স্লাইড আসছে। 2 নাম্বার স্লাইডটার আকৃতি যেন কেমন, মনোযোগ সহকারে খেয়াল করেন। দেখেন এখানে লেখা আছে ক্লিক টু অ্যাড টাইটেল, এখানে লেখা আছে ক্লিক টু অ্যাড টেক্সট এবং এখানে কিছু ছবি দেওয়া আছে। এই ছবিগুলোর অনেক কাজ আছে, আমি পর্যায়ক্রমে আপনাদের সবগুলাই দেখাবো।
এখন 2 নাম্বার স্লাইড আসছে, আমরা 2 নাম্বার স্লাইডে এখানে প্রয়োজনীয় বিষয় আরো কিছু লিখলাম। এখন এই যে লেখাটা লিখলাম এখানেও আরো কিছু লিখতে পারি। এখন এরকম হতে পারে যে স্লাইডে লিখলাম, এখানে টেক্সট বক্সটা চাপা দিলাম, এখানে আরো কিছু বক্তব্য থাকতে পারে। যেমন অনেক সময় আমরা দুইটা বিষয়ের পার্থক্য বুঝাই যে এই পাশে একটা আছে এই পাশে আর একটা, কিন্তু এইখানে সেটা আপনি করতে পারবেন অন্যভাবে। কিন্তু আপনি যদি সরাসরি স্লাইডেই এরকম কোনো পদ্ধতি বা এরকম কোনো সুবিধা পেতে চান, তখন আপনাকে কিভাবে স্লাইডটাকে সাজাবেন এটা নির্ভর করবে আপনার ইচ্ছার উপরে। এবং সেই ক্ষেত্রে আপনি এখানে স্লাইড লেআউটে যাবেন, হোম মেনুতে, খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন। এই যে হোম মেনুতে স্লাইড লেআউট, দেখেন হোম মেনুতে স্লাইড লেআউট নামে অপশন আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্লাইড লেআউট। স্লাইড লেআউট এখানটায় ক্লিক করবেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের স্লাইডের ডিজাইন দেওয়া আছে। উদ্বোধনী স্লাইডটা সাধারণত এরকম হয়। এরপরে প্রথমে হেডিং থাকবে, তারপরে বিভিন্ন মানে ওই হেডিং এর উপর ওই হেডিং এর আলোকে নিচে বর্ণনা থাকবে। আমি যেরকম আপনাদের আজকের উদ্বোধনী স্লাইডগুলা যেমন পাওয়ার পয়েন্টের বৈশিষ্ট্য, পাওয়ার পয়েন্টের কার্যাবলী ইত্যাদি হেডিং দিছি, নিচে বর্ণনা লিখছি, ঠিক সেরকম এটাও বিশেষ কাজের জন্য আমরা নিতে পারি। এখানে দুই পাশে দুইটা কলাম আছে, 2 কলামে নিতে পারি, এখানে 2 কলামে নিতে পারি, এরকম। এছাড়াও আপনি ইচ্ছা মতো, যেমন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে দুটো টেবিল আসছে, 2টো কলাম আসছে, একটা কলাম একটা কলাম, আমরা 2টো কলামে লিখতে পারবো। তো এইভাবে আমরা এর মধ্যে লিখতে পারি। এছাড়া যদি পুরো স্লাইডটা ব্ল্যাঙ্ক হয়, যে কোনো কিছুই লেখার নাই, সেক্ষেত্রেও কিন্তু প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা আপনারা লিখতে পারবেন। কিভাবে লিখবেন? ইনসার্টে যাবেন, টেক্সট বক্সে যাবেন, টেক্সট বক্সে গিয়ে এখানে আপনি টেক্সট বক্স আঁকবেন। এভাবে টেক্সট বক্স এঁকে এর মধ্যে আপনি লিখতে পারবেন। তো যাই হোক, আমরা এটা লিখতে পারবো। এ পর্যায়ে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো, যদি আপনি মনে করেন যে আমার এই স্লাইডটা অতিরিক্ত হয়ে গেছে, স্লাইড ডিলিট করতে চান, এর উপর ক্লিক করে কিবোর্ডে ডিলিট চাপ দিবেন। এর উপর ক্লিক করে এর উপর ক্লিক করে মাউস দিয়ে ক্লিক করে কিবোর্ডে ডিলিট চাপ দিবেন, দেখবেন ডিলিট হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি যে কাজগুলো এখানে করলাম ঠিক একইভাবে আপনি এখানেও করতে পারবেন। এই যে এখানে একটা স্লাইড আছে অফিস 2016, এখানে গিয়ে আপনি নেক্সট আর একটা স্লাইড নিতে চাইলে রাইট বাটন ক্লিক, নিউ স্লাইড, এখানে আরেকটা স্লাইড আসছে। এবং এখানেও আপনি লেআউটের মধ্যে, এই যে হোম মেনুতে লেআউটের মধ্যে আপনার স্লাইডে সেই ডিজাইনগুলো পাবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা কখনোই ঘাবড়াবেন না যে আমি 7-এ কাজ করছি, 16-এ কিভাবে কাজ করব, আমি XP-তে কাজ করছি, 7-এ কিভাবে কাজ করব। তো আমি 7-এ দেখাইতেছিলাম, আমি এভাবে আপনাদের 7-এর সাথে 2016-র মিল করে দেখাবো, যাতে আপনাদের কাজের ক্ষেত্রে সমস্যা না হয়। তো এ পর্যায়ে আমি এই যে স্লাইড নিলাম, আর একটা স্লাইড নেই, এই স্লাইডগুলো সাদা আছে। এখন আপনি স্লাইডের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এই সাদা অংশটাতে স্টিল ছবি নিতে পারেন, ভিডিও নিতে পারেন, যে কোনো কিছু নিতে পারেন। এমনকি আপনি এখানে সরাসরি ভিডিও করে রাখতে পারেন। সরাসরি ভিডিও করবেন, সেটা এই স্লাইডের এখানেই সেভ হবে। সেই পদ্ধতিও আমরা আমি দেখাবো ইনশাআল্লাহ। তো প্রথম স্লাইড কিছু একটা লিখলাম, দ্বিতীয় স্লাইডে লিখলাম, তৃতীয় স্লাইড। এখন স্লাইডগুলা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য কম্পিউটারে তৈরি করা কিছু ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলো আপনি নিতে পারেন, অথবা আপনি নিজেও তৈরি করতে পারেন। তো কম্পিউটারে তৈরি করা যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো আমরা নেই প্রথমে। তো এর জন্য আপনাকে ডিজাইনে ক্লিক করতে হবে। ডিজাইনে ক্লিক করার পর সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন, আপনারা ডিজাইনে ক্লিক করবেন। এরপরে দেখেন এখানে নমুনা দেওয়া আছে, আপনি কোন ডিজাইনটা নেবেন। এখন প্রথম স্লাইডে আপনি ক্লিক করলেন। এখন যদি আমি সরাসরি এখানকার যে কোনো একটা ডিজাইনে ক্লিক করি, তাহলে সবগুলো স্লাইড সেম ডিজাইন চলে আসবে। এর জন্য আমরা সরাসরি এই স্লাইডের ডিজাইনের উপরে ক্লিক করব না। আমরা কি করব? প্রথম স্লাইডে ক্লিক করলাম, এখান থেকে যে ডিজাইনটা দরকার এখানে ক্লিক করে আমরা সেই ডিজাইনের উপর রাইট বাটন ক্লিক করব। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। যেমন এখান থেকে আমি নীল রঙের এই ডিজাইনটা নিব, এর উপর রাইট বাটন ক্লিক,
অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডসে লেফট বাটন, মনোযোগ সহকারে খেয়াল করবেন। যেমন আমি নীল রঙের এই স্লাইডটা নিব, এর উপর রাইট বাটন ক্লিক, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস এখানে ক্লিক করবেন। দেখেন একটা স্লাইডের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে, সাথে সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে আপনার ফন্ট কালারটাও চেঞ্জ হয়েছে। এরপরে আপনি ফন্ট কালার ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন। এরপরে 2 নম্বর স্লাইড আছে, আমি এই স্লাইডটার ডিজাইন চেঞ্জ করব। যথারীতি আমি স্লাইড ডিজাইনে গেলাম, ডিজাইনে ক্লিক, এখানে গিয়ে ব্ল্যাক এই কালো ধূসর রঙের এই ডিজাইনটা নিব, এর উপর রাইট বাটন ক্লিক, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডসে লেফট বাটন ক্লিক। দেখেন নীল রং, ধূসর রং, এটার আর একটা কালার নিব, তো এখানে ক্লিক করলাম। এরপরে যথারীতি আমি আবারও ডিজাইনে গেলাম, এখান থেকে আমি অন্য আর একটা ডিজাইন নিব, এই সাদা এই ডিজাইনটা নিব অথবা এটা নিব। এরপর রাইট বাটন ক্লিক, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডসে লেফট বাটন ক্লিক। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, আপনারা দেখতে পাচ্ছেন 3টা ডিজাইন, এখানে 3টা ডিজাইন আছে, 3টা স্লাইডে আমি 3টা ডিজাইন নিলাম। এভাবে আমরা ডিজাইনগুলো নিতে পারি এবং ইচ্ছা করলে আমি আরও স্লাইড নিতে পারি, এখানে রাইট বাটন ক্লিক করে নতুন আর একটা স্লাইড নিতে পারি এবং সেটার একই ধরনের ডিজাইন আসবে, কিন্তু আপনি যদি চেঞ্জ করতে চান সেটা করতে পারবেন। যথারীতি আপনি স্লাইড ডিজাইনে যাবেন, এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস। আর যদি একই ডিজাইন সবগুলোর উপর দিতে চান, সরাসরি আপনি এর উপর ক্লিক করলেই হয়, অথবা এর উপর রাইট বাটন ক্লিক, অ্যাপ্লাই টু অল স্লাইডস এখানে ক্লিক করবেন। ঠিক একই পদ্ধতিতে আপনি এখানেও কাজ করতে পারেন। ডিজাইনে ক্লিক, এখানে অনেকগুলো ডিজাইন আছে দেখতে পাচ্ছেন, ওর চাইতে এখানকার ডিজাইনগুলো আরেকটু অন্যরকম। তো আমি প্রথম স্লাইডে নিব, এই স্লাইডটাতে, তো এর উপর রাইট বাটন ক্লিক, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস। দেখেন আমার প্রথম স্লাইডটা একটা ডিজাইন আসছে, 2016তে কাজ করতেছি আমরা। এরপরে নেক্সট স্লাইড 2 নম্বর স্লাইডে ক্লিক করলাম, এখান থেকে আমি এই ডিজাইনটা নিব, এর উপর রাইট বাটন ক্লিক, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস। এই স্লাইডটাতে ক্লিক করব, এখান থেকে আমি রাইট বাটন ক্লিক, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস, ডিজাইনটা আসছে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, আমি যদি আরও স্লাইড নিই, রাইট বাটন ক্লিক, নিউ স্লাইড, এভাবে আমরা স্লাইড নিতে পারি এবং স্লাইডের ডিজাইনগুলো আমরা আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে পারি। এখানে 3টা স্লাইড, 3 ধরনের ডিজাইন আসছে, এভাবে আপনারা এই ডিজাইনগুলো চেঞ্জ করতে পারেন। অনেকেই পাওয়ার পয়েন্ট যারা জানে না মনে করে এটা হয়তো ভিজিটিং কার্ড তৈরি করার একটা সফটওয়্যার, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, আপনারা দেখছেন প্রত্যেকটা ক্লাসে প্রথম থেকে শুরু করে প্রথমে যে স্লাইডগুলো দেখছেন, প্রথমে যে দৃশ্যগুলো দেখছেন, এটা কিন্তু অ্যাডোব প্রিমিয়ার, ইলিট ভিডিও স্টুডিও, ইডিএস এ ধরনের কোনো সফটওয়্যার যেগুলো দিয়ে নাটক, গান বা সিনেমা এডিটিং করে, এগুলা দিয়েও কাজ করা যায়, কিন্তু আমি এগুলা দিয়ে এই কাজগুলো করি না। আমি যেহেতু আপনাদের অফিস অ্যাপ্লিকেশন বুঝাচ্ছি, এই জন্য আমার সবকিছু অফিস অ্যাপ্লিকেশনের মাধ্যমে করা। এখানে অনেক কাজ আছে, এটা আমরা আসলে জানি না। তো ইনশাল্লাহ আমি আপনাদের শিখাবো। আজকে পাওয়ার পয়েন্টের প্রথম ক্লাস, আমি আর বেশি কিছু দেখাইতে চাচ্ছি না। তো এই পর্যায়ে আমি যদি এই স্লাইডটাকে সেভ করতে চাই, সুপ্রিয় শিক্ষার্থী ভাবনা মনোযোগ সহকারে খেয়াল করবেন, ফাইলে ক্লিক করবেন, এরপরে যথারীতি আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে গিয়া যেমন মাই ডকুমেন্ট আছে, মাই ডকুমেন্টে ক্লিক করলাম, এখানে গিয়ে আমি নাম দিলাম, এই প্রেজেন্টেশন নাম দিলাম প্রেজেন্টেশন 1, অথবা আমি এটা নাম দিলাম যে এটা হলো কি পাওয়ার পয়েন্ট ক্লাস 1, এটা হলো পাওয়ার পয়েন্ট প্রথম ক্লাস হিসেবে আমি নাম দিলাম। এবং এটা সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, এটা আমি পাওয়ার পয়েন্ট ক্লাস 1 নামে সেভ দিলাম, সেভে ক্লিক। এখন এটা ক্লাস 1 নামে সেভ হলো। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, এখানে যদি 3টা স্লাইড আছে, এই 3টা স্লাইড কিন্তু একই নামে সেভ হলো। কি নামে সেভ হলো আমরা দেখতে পাচ্ছি এখানে, পাওয়ার পয়েন্ট ক্লাস 1। আমি ঠিক একইভাবে যদি 7-এ কাজ করতাম, এখানেও কিন্তু আমি অফিস বাটনে ক্লিক করতাম এবং সেভে ক্লিক করতাম। এখানে গিয়া আমি সুন্দর করে এখানে নাম দিলাম, এখানে ওয়েলকাম নাম দিলাম, ওয়েলকাম 1 নামে সেভ দিলাম, এখানে সেভে ক্লিক করলাম, বাস এটা ওয়েলকাম 1 নামে সেভ হলো।
এই হচ্ছে পার্থক্য। এছাড়া তবে এখানে একটা মজার বিষয় হলো, আমরা যদি অফিস 2016-তে কাজ করি, এখানে বাড়তি বাড়তি অনেক মজার মজার বিষয় আছে যেগুলো আসলে আমরা 7-এ করতে পারি না, বা করলেও অনেক কষ্ট করে করতে হয়, কিন্তু এখানে সেটা আপনি সহজভাবে করতে পারবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, আপনাদের আজকে থেকে আমি পাওয়ার পয়েন্টের প্রথম ক্লাস শুরু করলাম। আপনারা সবাই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং ক্লাসগুলা, ভিডিও ক্লাস যেগুলো থাকবে ফেসবুকে বা ইউটিউবে, আমার এই ভিডিওগুলো আপনারা ইউটিউবে পাবেন। ইউটিউবে এগুলো আপনারা শেয়ার করবেন বা ডাউনলোড করবেন এবং রেখে দিবেন। ইনশাআল্লাহ আমি আগামী ক্লাসে পাওয়ার পয়েন্টের দ্বিতীয় ক্লাস শুরু করব। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। একটা করে ক্লাস তৈরি করতে আসলে বেশ সময়ের প্রয়োজন, এবং আপনারা দেখছেন আমি আপনাদের যে স্লাইডগুলো তৈরি করি, অর্থাৎ কোনো ক্লাস শুরুর আগে উদ্বোধনী যে কাজগুলো থাকে এগুলো করতে একটু সময় লাগে। তো যাই হোক, আপনাদের ক্লাস এ পর্যন্ত শেষ করতে চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ।